জনাব ইউজারসিফ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যে ব্যক্তি কাল কিয়ামতের আযাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয়। জনাব ইউজারসিফ, এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল? সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন। কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর। এই সকল কিছু খোদা তাআলার আনুকূল্য ও মেহেরবানিতে হয়েছে। ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা। কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না, উপরন্তু সকল অবস্থায় হেফাজত করেছেন। ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি? সেই তো ইউজারসিফ। তাহলে পুতিফার কোথায়? আপনারা ইবাদতখানায় অপেক্ষা করুন, উনি এক্ষুনি আসছেন। আসুন আলী জনাব। আলী জনাব পুতিফার ও বানু জুলেখা। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত। আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। জুলেখা, তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী। এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে? কেন আমুনের সম্মান রক্ষা করলে না? আপনি এমন এক জওয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন, যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেমদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশীর সঙ্গে, যার খোদার কোনো মালুম নেই, অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন। ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেমগণ এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো কিনা? আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতির সহধর্মিণী না হতেন, আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম। তুমি এখন কি বলবে? আসলে কি তোমার বলার মতো কিছু আছে? আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি। জনাব অজ্ঞামহর অনুমতি দেবেন? শুনছি, বলো। যদি আমাকে কিছুদিন সময় দেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করব।
যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছো কিভাবে পাক পবিত্র হবে? আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা। ঠিক আছে, দেখি তুমি কি করো। তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছ, সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না। আজকে আজ্ঞামোহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে। আজকে তুমি ওদের সুযোগ করে দিলে, নয়তো এক এক করে আমি ওদের সবার গর্দান কেটে ফেলতাম। কারি মামা। জি আমার বানু। জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো। তাদের কিছু দেখাবো। আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো। সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো, তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো, এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে, এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে। আপনার কাছে বেশি কিছু চাইছি না, অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন। বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম।
প্রথমে এ দাওয়াত একদমই কবুল করতে চায়নি। জুলেখায় মজলিসে হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে, কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার স্বামী পদিয়ামুন অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন। আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে। আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা। আমি শুধুমাত্র ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে। কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমানখানায় আসবে? যদি পালানোর পথ থাকতো তাহলে পালিয়ে যেতাম। এই শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার। মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ, আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মাল্টা ফল আমাদের মধ্যে রায় দেবে। আপনাদের কাছে তাগাদ করছি, যখন আমি ইশারা করব মালটা কাটা শুরু করবেন। এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি। একটু পরেই কারণ জানতে পারবেন। আপনারা মালটা কাটা শুরু করুন। মেহমানগণ, আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন। ইউজারশিপ, প্রবেশ করো।
সে দারুণ সুদর্শন। তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি। তার সৌন্দর্য তো অতুলনীয়। সে ইনসান নয়, আকাশ থেকে নেমে আসা ফেরেশতা। এমন একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম। আমি তাকে পেতে চেয়েছি, কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে। আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন, কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি। প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে, আমি শুধু দেখেছি। যদি আপনারা আমার জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? বোধহয় সে একজন ফেরেশতা যে জমিনে নাজিল হয়েছে। ও সম্ভবত আসমানি নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে। যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে, অসাধারণ রূপবান। সে মানব পোশাক পরিধান করেছে। সে একজন প্রভু, যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে। খোদার কসম, ইউজারসিফের উপর জুলেখার হক রয়েছে। ইউজারসিফ তার সাধারণ কোনো মানুষ নয়। ইউজারসিফ আসলেই সুদর্শন, তাকে যে কেউ চাইবে। এগুলো সব অনর্থক কথা। সেও একজন মানুষ, আমাদেরই মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একজন ফেরেশতার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার? আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন? না, স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ। আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। খোদাবন্দ, সকল গুনাহগারকে হেদায়েত দান করো, আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো। আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সব কিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো গুনাহ করতে চাই না, আর আপনি এতে সফল হবেন না। তুমি কি জানো জুলেখা না উত্তরটির সাথে পরিচিত নয়? কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি। তুমি এখন বলো আমি কি করব? তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করব? যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে, সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত। কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি। এটাই ঠিক হবে।